আমাদের আজকের এই সংক্ষিপ্ত তাৎক্ষণিক মানববন্ধনে সংহতি জানিয়েছেন আমাদের ত্রিপুরা অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি এই মুহূর্তে আমাদের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি ছাত্রনেতা আলামিন রহমান। আজকের এই তাৎক্ষণিক মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। এই যে একজন নাগরিকের উপর যে মোরাল পুলিশিং, এটা গতকালকে কোনো ঘটনা না, এটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। আমরা জুলাই আগস্টে দেখেছি যে পুলিশের সাধারণ ছাত্রদের উপর, জনগণের উপর তাদের কি ভূমিকা ছিল। এই যে জুলাই আগস্টের পর ইন্টারিয়াম গভর্নমেন্ট আসলো, তারা বিভিন্ন সংস্কার কমিশন করল, কিন্তু পুলিশের এক পোশাক ছাড়া আমরা কোন সংস্কারই দেখতে পেলাম না। এটা শুধু একমাত্র ডিসি মাসুদের এই আচরণ না, এটা একটা পুরো প্রশাসনের আচরণ। মানে একটা প্রশাসন কি পরিমাণে ডিসিপ্লিন হইতে পারে। আমরা স্পষ্ট দাবি জানাই যে একজন নাগরিক হিসেবে তার যেরকম হচ্ছে যে চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একই সাথে তার মর্যাদাপূর্ণ আচরণও তাদের সাথে করতে হবে। মানে একজন পুলিশ সদস্য চাইলে একজন নাগরিকের সাথে খারাপ আচরণ করতে পারে না, এটা তার দায়িত্বের মধ্যে কখনোই পড়ে না। এবং একই সাথে এই জনগণের ম্যান্ডেটে যে সরকার গঠিত হয়েছে, তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা কাজের কাজ করেন। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে অর্ক, যে কাজের কাজ করেন। এখানে শিক্ষামন্ত্রী বক্তব্য দেওয়ার পর থেকে আমরা গত 3 দিনে সারা দেশে দেখছি 21 জনের উপর গ্রেপ্তার হয়েছে শিক্ষার্থীরা, এবং যে কোনো জায়গায় তাদেরকে হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনারা এই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। তারা কি করে না করে সেটা একাডেমিক ভাবে বিবেচনা করবে শিক্ষকরা। আপনারা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের দিকে কখনো কোনো নজর রাখেন না, যে একজন শিক্ষার্থী তার পড়ালেখার চাপ থেকে শুরু করে পারিবারিক নানা আনুষঙ্গিক কি পরিমাণে চাপে থাকে, সেই সেবাটা তো আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকেন না, শুধু থাকেন হচ্ছে যে হয়রানি করার জন্য। তো পরিশেষে বলতে চাই যে পুলিশকে সংস্কার করতে হবে এবং পুলিশের গুন্ডামি যে অ্যাটিটিউড, এগুলো পরিহার করতে হবে। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন জুলাই আন্দোলনে পুলিশের ভূমিকা কি ছিল। বাংলাদেশের সম্ভবত একমাত্র রাষ্ট্র যে এইভাবে তার নাগরিকের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র তার নাগরিকের বুকে গুলি করতে দ্বিধাবোধ করেনি। ফলে পুলিশের সেই আচরণের পর যখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটে, তারপরে নানা জায়গা থেকে পুলিশের যে সংস্কার, সেই সংস্কার নিয়ে বহু আলোচনা হয়েছে, সংস্কার কমিশন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এখন এতদিন পর্যন্ত শুধুমাত্র পুলিশের পোশাক পরিবর্তন ছাড়া, যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছে, এর বাইরে কোনো ধরনের মনোজাগতিক পরিবর্তন আমরা দেখিনি। ফলে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ন্যায়, মানবিক ও সাম্যের একটি সমাজ চাই, যেখানে নাগরিক তার সাংবিধানিক অধিকার নিয়ে, ন্যায্য ইচ্ছা নিয়ে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে নাগরিকের যে অধিকার, সেই অধিকার হিসেবে অধিকার নিয়ে সে মর্যাদাপূর্ণ একটি জীবন কাটাতে পারবে। আপনারা যদি হাসিনার আমলের ক্যারেক্টার খেয়াল করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা আমার কাছে মনে হয়েছে যে হাসিনার যে 17 বছরের ফ্যাসিবাদী আমল, সেই ফ্যাসিবাদী আমলে নাগরিকের পরিচয় দিতে পারে না। সেই জায়গা থেকে নাগরিকের অধিকার রক্ষিত হোক, নতুন সরকারের প্রতি আমরা সেই আহ্বান জানাই। আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্য অলরেডি আপনার কথা শুনেছেন, তারা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়ায় হেলিকপ্টার বিল বলা হচ্ছে। তার যে আচরণ, তার যে বক্তব্য, সেই বক্তব্য কোনোভাবেই একটা সুস্থ সমাজ গঠনের পক্ষে নয়, বরঞ্চ তার এই বক্তব্যের পর থেকে পুলিশের যে ধরনের সারা বাংলাদেশে করেছে, গ্রেপ্তার হয়েছে নানা জায়গা থেকে, পুলিশের মন্ত্রীদের পক্ষ থেকে আরো সেন্সিবল, আরো মানবিক, আরো জনগণ কেন্দ্রিক আচরণ আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে আমাদের এই আজকের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আপনারা জানেন
শিশুকে তার পাঠ্যক্রমের মধ্যে নিয়ে আসা, প্রত্যেকটা শিশুকে তার স্কুলে ফিরে নিয়ে যাওয়া, প্রত্যেকটা শিশুর জন্য তার স্কুলের মাঠ খুলে দেওয়া, কিন্তু আপনি তা করছেন না। আপনি কি দিচ্ছেন? আপনি আপনি এখনো পর্যন্ত আপনি হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছেন। আপনি এখনো পর্যন্ত সে 2001 থেকে 2006 সালে পড়ে আছেন। দেখেন, অনেক বছর পেরিয়ে গিয়েছে, দীর্ঘ 20 বছর পার হয়েছে। 2024 সাল, 2024 সালের আগে 2022 সালে, 2023 সালে, 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা রাজপথে লড়াই করেছি পুলিশের বিরুদ্ধে। যেসব পুলিশ আজকে ডিএমপিতে বসে আছে, তাদেরকে আমরা ঘেরাও কর্মসূচির মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে আমরা ব্যারিকেড ভেঙেছি,